এই জায়গাটা শুনুন, এই মুশরিকরা কি আল্লাহকে বিশ্বাস করতো না? আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করতো না? আমরা যখন হজ করি তখন পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুশরিকরাও যখন হজ করত, তাওয়াফ করত, তখন তারাও বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। মুশরিকরা বলতো সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল হজ পৃষ্ঠা নম্বর 376। মুশরিকরাও পাঠ করত লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত, তোমার কোনো শরীক নেই। আমরা কি বলি? আল্লাহর কোনো শরীক নেই। আর মুশরিকরা কি বলছে? আল্লাহ তোমার কোনো শরীক নেই। তারপরে তারা নির্দ্বিধায় স্বীকার করত ইল্লা শারীকার হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক। মুশরিকরা বলতো আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তোমার, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তুমি। কিন্তু পার্থিব জগতে জীবন যাপনের জন্য যদি একটা মাধ্যম না হয়, প্রধানমন্ত্রীর কাছে যেতে সরাসরি পারবে কেউ? প্রধানমন্ত্রীর কাছে কেউ সরাসরি যেতে পারবে না মাধ্যম লাগবে? ছাদে উঠার জন্য সিঁড়ি দিয়ে যাবে না, এক লাফে উঠে যাবেন ছাদে? সম্ভব? ছাদে উঠার জন্য সিঁড়ির তো দরকার। তো এই মুশরিকরা বলছে আল্লাহ একটা মাধ্যম, কিন্তু যাকে মাধ্যম করছি, মুশরিকদের দেখুন, আরবের মুশরিকদের ধারণাটা কি ছিল? আরবের মুশরিকরা বলছে যাকে আমরা মাধ্যম করছি কোনো কিছুরই উপকার করতে পারে না, এর মালিক তুমি। ওমা মালাকে কোনো কিছুরই মালিক নয়, উপকার করতে পারে না। কিন্তু আমাদের ধারণা কি এরা সব কিছু করতে পারে। পার্থিব জগতে এর যতটা ক্ষমতা ছিল, ইন্তেকালের পরে তার ক্ষমতাটা আরো বেড়ে যায়। আর চোর দরওয়াজা আমরা বের করেছি। চোর দরওয়াজাটা কি জানেন? প্রত্যেকটা আলেম, আজকে আমিও পড়েছি এবং অন্যান্য আলেমরাও পড়েছেন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। কি বললাম? বলা বাহুল্য। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলা বাহুল্য। শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন। ওয়া খায়রাল হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। তারপর আর কি বললাম? আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। ধর্মের ব্যাপারে নিত্য নতুন যা আবিষ্কার করা হয় তা হচ্ছে নিকৃষ্ট। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। আর ধর্মের ব্যাপারে নিত্য নতুন যা আবিষ্কার করা হয় তাই হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন যালালা। আর প্রত্যেকটা বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। একটা খতিব কি বলছে? শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর তারপরে কি বলল? প্রত্যেকটা বেদাত, ধর্মের ব্যাপারে নতুন প্রত্যেকটা জিনিসই হচ্ছে পথভ্রষ্টতা। একটা আলেম যখন, একটা খতিব মসজিদে যখন খুতবা দেয়, প্রত্যেকেই তখন এটা বলে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকে এটা বলল। আর যখন পুঁথি তৈরি করতে বসলো আমার ওই ভাইদের মতো, কি করলো? বলছে বেদাত হচ্ছে দুই প্রকারের, বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা। ভালো বেদাত আর মন্দ বেদাত। মন্দ বেদাত নিয়ে যাবে মানুষকে জাহান্নামে, কিন্তু ভালো বেদাত যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর এই ভালো বেদাতকে কেন্দ্র করে এবার তখন আপন আপন সব তৈরি করতে শুরু করলো, আর আমাদের পেটটা মোটা হতেও শুরু করলো। যে ভালো বেদাতে পেটটা কিভাবে মোটা হচ্ছে আমি খুব ভালোভাবে জানি। যে ভদ্রলোককে এখানে কবরে শায়িত করে রেখেছি, আমি ওর সবচাইতে বড় ভক্ত না? বড় ভক্ত নয়, সবচাইতে বড় ভক্ত আমি। দিনরাত ওখানেই আছি। তো যে ভদ্রলোককে আমি এখানে কবরে শুয়ে শায়িত রেখেছি, আউলিয়া হচ্ছে ওয়ালির বহুবচন, কবরে শায়িত করে রেখেছি, বলছি যে জীবিত আছে, উপকার এবং অপকার সব কিছু করতে পারে।
গরিবী যদি আছে তবে গরিবী দূর করে দেবে, যদি অভাব আছে অভাব দূর করে দেবে, বিপদে পড়েছে বিপদ আপদ থেকে উদ্ধার করবে। এ সবগুলো করে চলেছি। আর আপনারা জনগণ বুঝে না বুঝে ভক্তির সহিত এখানে আপনার গরু ছাগল একেবারে সবকিছু দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, একটা বাক্সও রেখেছি, দাতা বাবার নামে দান করবেন। এবার ওই বাক্সতে আপনারা কোটি কোটি টাকা দান করছেন, কোটি কোটি টাকা দান করছেন। একটাই গরু 2 বার 4 বার 5 বার 10 বার 50 বার বিক্রি হচ্ছে, খুঁটিতে বাঁধা আছে, আপনার সাথে দর হচ্ছে, আপনার টাকাটা পকেটে বললাম। আর একজন আসছে বলছে আমি একটা গরু দান করতে চাই, ওই যে গরু তবে বলেন কত টাকা লাগবে, ওর সাথে দান হলো, ও টাকাও পকেটে ভরছে। আর একজন আছে এই গরু, ও একটাই গরু, মনে করেন যে দিনে না হলে 100 বার করে বিক্রি হচ্ছে ভক্তদের কাছে, আর ওই টাকা ঘুরে ঘুরে ওই আমার পকেটে আসছে। আমি খুব ভালোভাবে অবগত, এখানে বাক্সটাও রেখেছি আর দাতা বাবার নামে দান করতে বলেছি, এজন্যই আমি খুব ভালোভাবে অবগত। ওর কি অবস্থা হচ্ছে ও নিজেই জানে না, ও কি অবস্থায় আছে এখনো নিজেই জানে না। সূরাতুন নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, ও এখন কি অবস্থায় জীবনযাপন করছে ও নিজেই জানে না। কবে পুনরুত্থাপিত হবে, কবে তাকে উঠানো হবে, এই সম্পর্কে ও নিজেই অবগত নয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন, ও নিজেও অবগত নয়। আর আমরা বলছি উপকার এবং অপকারও সবকিছু করতে পারে। আমি কিন্তু খুব ভালোভাবে অবগত, ও কিচ্ছু করতে পারবে না। আর এজন্যই ওখানে বাক্সটা রেখেছি, যদি আপনারা দান না দেন তবে না খেয়ে আমি মারা যাব। বুঝতে পেরেছেন? এজন্য এই বাক্সটা রেখেছি। একবার আপনারা প্রশ্ন করলেন না, হুজুর আমরা যদি একদিনের ভক্ত হয়ে তার আমাদের গরিবীকে দূর করে দেয়, বিপদ আপদ থেকে উদ্ধার করে, আপনি তো ওর সবচাইতে বড় ভক্ত, তো আপনাকে ও খেতে দেবে না? প্রশ্ন করেছেন? একদিনও প্রশ্ন করেননি। আমার আনোয়ার ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আহমদাবাদে, যে ভাই আমাদের পীরেদের সাথে আলোচনা হয় এবং আলোচনা হতে হতে তারা বলেন সত্যি কবরে যারা শাহীদ আছেন, ইন্তেকাল যারা করেছেন, ঠাকুরজি বললে ওদেরকে বলে লাভ নেই, আমাদের উদাহরণটা দিই। আমার পূর্বে আমার ডক্টর গোলাম রব্বানী ভাই বক্তব্য রাখছিলেন আর স্টেজে বসে আছেন, তা আমাদের দুজনের উদাহরণটা দিচ্ছি, বুঝতে পেরেছেন? তাহলে একটু ভালো হবে। আমি দেখছি আমার আর বাজার চলছে না, লোকে ডাকছে না বক্তব্য রাখার জন্য, মসজিদেও রাখছে না, মাদ্রাসাতেও রাখছে না, জমি জায়গাও নাই, চাকরিও নাই, টাকা পয়সা নাই, টান দেখা দিয়েছে রুজিতে। রুজিতে যখন টান দেখা দিয়েছে, কেউ কোনো কিছু আমাকে দান খয়রাত করছে না, স্টেশনের পার্শ্বে গিয়ে একটা চাদর বিছিয়ে দিয়ে বলছে স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে